কেউ আমরা বুঝি না, কেউ দেখি না। মুমূর্ষ ব্যক্তির চোখের সামন থেকে আল্লাহ কুদরতি পর্দা সরায় দেয়। যখন সাকরাত শুরু হয় তখনই কিন্তু চোখের সামনে পর্দা আল্লাহ সরায় দেয়। ওই অবস্থায় সে দুনিয়াও দেখে, আখিরাতও দেখে, দুনিয়াও দেখে, কবরও দেখে। মরণের পর কোন কবরে তারে রাখা হবে, ওই কবর সেটা জান্নাতের বাগান নাকি জাহান্নামে আগুনের কুণ্ড, এই চিত্রটাও সে দেখে। যখনই সে দেখে আমাকে যেই কবরে রাখা হবে, এই কবরে আগুন জ্বলছে, আগুন, চোখগুলি বড় বড় হয়ে যায়। কারা আসলো গো, এরা কারা? এত ভয়ঙ্কর চেহারা, এত ভয় এদের চেহারায়। লুকানোর চেষ্টা করে, চোখগুলা বড় হয়, ডানে বামে তাকায়। ভাইরা বন্ধুরা, এই সময় আমরা দেখি না, কিন্তু সে দেখে। কারা? তার রূহ কবজ করতে আসছে। পাশেই বসে আছে মেয়ে, পাশেই বসে আছে বাবা, সন্তান পাশেই তোমার বসে আছে রে বাবা। এরপরেও বাবা সন্তানরাও দেখে, মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও দেখে। সন্তান শুধু বাবাকে দেখে, আজরাইলকে দেখে না। আর বাবা ছেলেরও দেখে, আজরাইলকেও দেখে। ওই অবস্থাটা সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময়। এর আগে আল্লাহ পর্দা দিয়া রাখে। এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না, শুধু দুনিয়া দেখি আখিরাত দেখি না, কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরায় দিবে। এজন্য ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যখন তার রূহটা কবজ করে নেওয়া হয়, কান্না করে রূহ, কান্না করে রূহ। আর সন্তানদেরকে বলে, বাবা তোরা আমারে কই নিয়ে যাও রে, কই নিয়ে যাও, নিস না, নিস না, ওই কবরে আমারে রাখিস না। আমি দেখতেছি আগুন জ্বলতেছে, আমি দেখতেছি আগুন জ্বলতেছে, সাপ দাঁড়ায় রয়েছে, সুজায় আকরা নামক বিষাক্ত সাপ, যার চোখ দিয়ে আগুন বের হয়। ওই সাপ আমার অপেক্ষায়। ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত ছুবল দিবে, জোহর কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল দিবে, আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত সুবল দিবে, মাগরিব কাজা করার কারণে এশা পর্যন্ত সুবল দিবে। বাবা তখন কান্না করে আর কয়, তোমরা কে গো এত নিষ্ঠুর? কেমনে হলে বাজান, এত নিষ্ঠুর তুই কেমনে হলে রে? আমারে কেন তোরা কবরে নিয়ে যাইতেছ? এইভাবে রূহটা কান্না করে, কান্না করে। এই কান্না পৃথিবীর কেউ শুনে না, শুনে হায়ওয়ান, জীব জানোয়ার। এজন্য আমার রাসূল কয়, কবরের পাশ থেকে দেখবা মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয়, ঠিক কিনা জোরে কর। এ যুবক, একটু মরণকে ভয় করো, মরণকে ভয় করো। কখন কার কোন সময় কেউ জানে না, কার কোন সময় কেউ জানে না। বাবার আগে ছেলে নাকি ছেলের আগে বাবা, দাদার আগে নাতি নাকি নাতির আগে দাদা, কেউ জানে না। কত যুবক যৌবনে কবরে গেল। লেখাপড়ার সাথী ডাইনে তাকালে দেখবা কবরে শুয়ে আছি, খেলার সাথী বামে তাকাইলে দেখবা কবরে শুয়ে আছি। ভাইরা বন্ধুরা আমার, নবী রহমতের নবীর জান কবজের সময় যদি এত কষ্ট হলো, তাহলে আমার আপনার কেমন হতে পারে যুবক? এই কবরে যখন তোমাকে নেওয়া হবে, কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের কুণ্ড। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি তুমি নেককার হও, কবরে নিয়ে রাখা মাত্রই তুমি তো কবরে যাওয়ার জন্য পাগল থাকবা, তখন তুমি কান্না করবা না। কিন্তু বদকার হলে কবরে নেওয়ার আগ থেকেই তোমার কান্না শুরু হবে। এ যুবক, কবরে নেওয়ার রাখা মাত্রই তোমার কাছে 40 কদম ফিরে আসা মাত্র তোমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে, আমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে। 3টা প্রশ্ন নিয়ে হাজির হবে। জোরে কোন কয়টা? একটু জোরে কোন না কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। মালাকুল মউত আজরাইল ইনিও যখন তার নিজের রূহটা কবজ করব, আল্লাহ রাসূল হাদিসে বলেন, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, আজরাইল আর বাকি আছে কেডা?
মালাকুল মউত আজরাইল কইব আল্লাহ সম্মানিত চারজন ফেরেশতা ছাড়া সবের রূহ কবজ করে ফেলেছি। কে কই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ কইব আজরাইল তুমি ছাড়া বাকি তিনজনের রূহ কবজ করে ফেলো। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই জিবরাইলের রূহটাও কবজ করা হয়ে যাবে, ইসরাফিলের রূহটাও কবজ করা হয়ে যাবে, মিকাইলের রূহটাও কবজ হবে। এইবার আল্লাহ বলবেন আর কে বাকি আছে? আজরাইল বলবে মালিক উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ বলবে আজরাইল রে তোমার রূহটাও তুমি কবজ করো। নবীজি বলেন মা আজরাইল নিজের রূহটা নিজে যখন কবজ করবে ওই সময় এমন একটা চিৎকার দিবে, পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইতো। আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করে দিবে, কেউ